হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল নতুন দিশা। আমার নতুন দিশা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বড় প্রশ্ন অর্থাৎ 8 মার্কের ডিএকিউ প্রশ্নের সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি করে দিয়েছি, যে প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ। আর এই কথাটা আমি তোমাদেরকে বারবার বলছি এবং ভিডিওর শেষেও বলবো যে প্রশ্নগুলি আমি 8 মার্কের দিয়েছি সেই প্রশ্নগুলির বাইরে একটিও প্রশ্ন থাকবে না, এমনকি তোমরা অথবা সহ বড় প্রশ্নগুলি কমন পাবে। তো বেশি কথা না বলে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাব, কিন্তু তার আগে অবশ্যই তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট দিতে ভুলবে না। আর চ্যানেলটিতে যদি এরকমই ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও মোটেও ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2025 সালের সাজেশন হিসাবে 8 মার্কের বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় 8 মার্কের বড় প্রশ্নের উত্তর করতে হয় 5টি। তো সেই 5টি প্রশ্নের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি বেশ কয়েকটি 8 মার্কের প্রশ্ন তৈরি করে দিয়েছি। আর এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমাদের এই প্রশ্নগুলির বাইরে বোর্ড থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। তো প্রথমেই যে প্রশ্নটি রেখেছি, অর্থাৎ প্রথম অধ্যায়টি হলো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। তো এই চ্যাপ্টারটি থেকে সর্বপ্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। ওর দিয়ে বলেছি বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। ওর দিয়ে আবার দিয়েছি জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই 3টি প্রশ্নের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন তো থাকবেই, আর 2টি থাকে, একটা করতে হয়, তো 2টিও তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপরের চ্যাপ্টার অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার থেকে যেহেতু 8 মার্কের প্রশ্ন আসে, তাই 5 নম্বর চ্যাপ্টার থেকে আমি 8 মার্কের সাজেস্টিভ প্রশ্ন হিসাবে তোমাদের 4টি প্রশ্ন তৈরি করে দিয়েছি, যেগুলি হলো উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওর দিয়ে গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো। ওর দিয়ে মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ওর মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো। তবে উদারনীতিবাদ কাকে বলে আর উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই প্রশ্নটির উত্তর অবশ্যই দেখে রাখবে এবং বাকি যেগুলো দিয়েছি সেগুলোর উত্তরগুলোও ভালো করে তৈরি করে রাখবে। এরপরের চ্যাপ্টার অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার সরকারের বিভাগ সমূহ, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের 3টি 8 মার্কের ব্রড কোশ্চেন এলএকিউ বা ডিএকিউ কোশ্চেন তৈরি করে দিয়েছি, যেগুলির মধ্যে প্রথমে দিয়েছি এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। ওর দিয়ে দিয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। ওর দিয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। এরপরের চ্যাপ্টার অর্থাৎ 7 নম্বর চ্যাপ্টার ভারতের শাসন বিভাগ, এখান থেকে আমি তোমাদের মাত্র 2টি প্রশ্ন দিয়েছি এবং এই 2টির মধ্যে যে কোনো একটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থাকবেই। তো প্রশ্ন 2টি হলো, প্রথম প্রশ্নটি ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ওর দিয়ে ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর গঠন, ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপরের চ্যাপ্টার অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার থেকে মানে ভারতের আইন বিভাগ, এই চ্যাপ্টারটি থেকে আমি তোমাদের 8 মার্কের বড় প্রশ্ন হিসাবে 3টি প্রশ্ন তৈরি করেছি, যেগুলির মধ্যে অন্যতম প্রশ্নগুলি হলো ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। ওর দিয়ে অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস করা হয়। ওর দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো।
এরপরে শেষ চ্যাপ্টার, অর্থাৎ যে চ্যাপ্টার থেকে 8 মার্কের বড় প্রশ্ন আসে, ভারতের বিচার বিভাগ, এখান থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন তৈরি করেছি। আর এটা চ্যালেঞ্জ বলতে পারি আমি যে এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকবেই। তো প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। ওর দিয়ে দিয়েছি ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। ওর দিয়ে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। তো এই কয়েকটি প্রশ্নই চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের আগত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন হিসাবে তৈরি করে দিয়েছি। তোমরা যদি এই প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে তৈরি করে রাখো, তাহলে তোমাদের পরীক্ষা অনেক সুন্দর ও সফলতম হবে, এটুকুই আশীর্বাদ করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে, অন্য একটি সাজেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।